এবার বরিশালে ডেঙ্গুর খবরাখবর জানবো। বরিশালে ডেঙ্গুর প্রকোপ কিছুটা কমেছে। বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন রয়েছে ৪৮ জন ডেঙ্গু রোগী। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন বরিশাল প্রতিনিধি হুমায়ুন কবির। হুমায়ুন কবির, নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। হুমায়ুন কবির, কি জানাবেন ডেঙ্গু রোগীর খবরাখবর? সবসময় খারাপ থাকে বা মৃত্যু সংখ্যাও বেশি থাকে, কিন্তু বর্তমানে ডেঙ্গু কমে এসেছে। অন্যান্য দিন যেভাবে আক্রান্ত সংখ্যা ছিল সেভাবে আজকে গত 24 ঘন্টা সংখ্যা ছিল সেভাবে আজকের গত 24 ঘন্টার মধ্যে আক্রান্তের সংখ্যা 104 জন, এবং আক্রান্তর মধ্যে বরিশালে 19, পটুয়াখালীতে 19, পিরোজপুরে 9, ভোলা এবং জ্বালানিতে কোনো আক্রান্ত নাই, এবং বরগুনায় আছে 45 জন। আমি রয়েছি শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন ওয়ার্ডের সামনে। এই মেডিসিন ওয়ার্ডে সাধারণত ডেঙ্গু রোগীদের চিকিৎসা করা হয়। এই চিকিৎসা এখানে চলতে, তবে একটি জিনিস আমি বলতে পারি যে ডেঙ্গু পরিস্থিতি যে কিছুটা উন্নতি হয়েছে, এবং আমি কিছুক্ষণ আগে বরিশাল যে স্বাস্থ্য বিভাগীয় পরিচালক শ্যামলকালী মণ্ডলের সাথে কথা বলে তিনি বলেছে যে ডেঙ্গু পরিস্থিতি অনেকটাই সহনীয় পর্যায়ে এসেছে। আগের মতো আক্রান্তের সংখ্যা সেভাবে এখন আর বাড়ছে না। নতুন রোগীর সংখ্যা কমে আসছে। যেমন গত 24 ঘন্টা এখান থেকে ছাড়পত্র নিয়ে গেছে 104 জন। আর শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে এখন বর্তমানে রোগী চিকিৎসাধীন রয়েছে। কিন্তু মোট জন আক্রান্ত হয়েছে, এর ভিতরে 5,232 জন ইতিমধ্যেই ছাড়পত্র নিয়ে এখান থেকে চলে গেছে। ডাক্তার সংকট রয়েছে। তারপর আমরা জিনিসটা বলবো যে এখানে ডেঙ্গু চিকিৎসাটি ডাক্তাররা বলছে ডেঙ্গু চিকিৎসাটি ভালো হচ্ছে, কারণ এখানে কোনো রকমের ডেঙ্গু চিকিৎসার জন্য যা যা প্রয়োজন সবই এখানে রয়েছে। আর এদিকে মশার উপদ্রব কিছুটা কমে এসেছে। আগে যেগুলো মশার দাপট ছিল কারণ এই ওষুধ দেওয়া হচ্ছে, প্রতিনিয়ত ওষুধ দেওয়া হচ্ছে, সেটি পরিমাণে কম। তারপরেও যে ডোবা নালা খালগুলো পরিষ্কার করা হয়েছে। এই ছিল আমার কাছে বরিশালের ডেঙ্গু পরিস্থিতির সর্বশেষ।